গত কয়েকদিন ধরে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি প্রকাশিত এসব মিথ্যা ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃতপক্ষে মাদ্রাসার অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে একটি মহল মাদ্রাসার কোমলমতি আমার ছোট্ট ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদের ব্যবহার করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। আমি সেই অপপ্রচারেরও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে মূল ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করছি। গত 7/5/2006 দুপুর জোহর বাদ অর্থাৎ জোহরের নামাজের পরে আমি গোলগ্রাম কামিল মাদ্রাসার মসজিদে সালাত আদায় করতে যাই। নামাজ শেষে যখন আমি বের হই, স্থানীয় মুসল্লি এবং স্থানীয় শিক্ষকদের মাধ্যমে জানতে পারি যে সেখানে একটি, দুইটি, তিনটি কক্ষে এবং আরো একটি কক্ষে, মোট 4টি কক্ষে কে বা কাহারা যেন ভাঙচুর করেছে এবং ওখানে থাকা সিসি ক্যামেরা ভেঙেছে। আমি একটা বিষয় আপনাদের কল্যাণে স্মরণ করিয়ে দিতে চাই। গোলগ্রাম কামিল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন আমার দাদা মরহুম সুফি আব্দুল সত্তার রহিমাহুল্লাহ তাআলা। তিনি অক্লান্ত পরিশ্রম, এই এলাকার জনগণের ভালোবাসা, বৃহত্তর ফরিদপুরের মানুষের দান, সদকা এবং শ্রেষ্ঠত্বের মাধ্যমে 1948 সালে গোলগ্রাম কামিল মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেন এবং নির্ভীক নির্বিচারে সারা বাংলাদেশের মধ্যে সুনাম এবং সুখ্যাতির সহিত এই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আছে। 2014 সালে আমার বাবা মরহুম এন আহমদ করিম আবু নাইম ইন্তেকালের পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থাতেই আমি গোলগ্রাম কামিল মাদ্রাসায় কার্যত প্রতিষ্ঠানের দেখাশোনার দায়িত্ব পালন করি। দীর্ঘ 10 বছর ধরে নানাবিধ ষড়যন্ত্র এবং নানা কূট কৌশলে গোলগ্রাম কামিল মাদ্রাসার এই শ্রেষ্ঠত্বকে নষ্ট করবার জন্য যেন আমি প্রতিষ্ঠানে থাকতে না পারি, তার পরিকল্পনা একটি কুচক্রী মহল প্রতিনিয়ত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছিল। তারই ধারাবাহিকতায় আমার কাছে সন্দেহ মনে হয়েছে যে নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনার দিকে প্রতিষ্ঠান যাচ্ছে, নাহলে সিসি ক্যামেরা এবং প্রতিষ্ঠানের দরজাগুলো কেন ভাঙা হবে। আমি এই বিষয়টা সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে রবিবারে অর্থাৎ 11/5/2026 তারিখে আমি অধ্যক্ষ মহোদয়কে বিষয়টা অবগত করি এবং অধ্যক্ষ মহোদয়কে আমি সমস্ত বিষয়ে তথ্য নিশ্চিত করি যেমনটা হয়েছে আপনি ব্যবস্থা গ্রহণ করেন এবং তথ্য জানার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় অধ্যক্ষ মহোদয় নিজেও তথ্য জানার চেষ্টা করছিলেন এবং আমাকেও পরামর্শ দিলেন যে মৌলানা সাহেব, আপনি তো এলাকার ছেলে, যেহেতু এখনো নতুন গভর্নিং বডি তৈরি হয়নি, সেই প্রস্তাবিত গভর্নিং বডিতে আমি প্রতিষ্ঠাতা সদস্য, তা আপনিও একটু তদারকি করেন। আমি তদারকি করতে গিয়ে বিভিন্ন শিক্ষকদের মাধ্যমে জানতে পারলাম সকাল 6টা থেকে আমাদের একজন সম্মানিত শিক্ষক প্রাইভেট পড়ান, এই প্রাইভেট পড়ানোর পরে সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত প্রতিষ্ঠানে কোন রকম কার্যক্রম পরিচালিত হয় না, কোন শিক্ষক থাকে না। তো কিছু বাচ্চা ছেলে মেয়ে তারা ভুলবশত বা যে কোনো কারণবশত তারা অনৈতিক কিছু কাজ করছে, এমনটা আমার কাছে তথ্য আসে। তো আমি এটাকে নিশ্চিত হওয়ার জন্য আমি আমার কোমলমতি সম্মানিত আমার যে স্নেহের ছেলে মেয়ে আছে তাদের 2-1 সহযোগিতা কামনা করি এবং বলি যে এই সিসি ক্যামেরা এত টাকা সম্পদ কারা নষ্ট করছে, একটু কষ্ট করে আমাকে তোমরা একটু তথ্য দিতে পারো কিনা, আমাকে দাও। সেই তথ্যের আলোকে একজন ছাত্রী যার ব্যাপারে অভিযোগ উঠেছে, নাম হচ্ছে মিম, পিতা হচ্ছে মোহাম্মদ শাহিদুল ইসলাম, তিনি বক্তব্যে বলেছেন যে আমি তার কাছে নাম্বার চেয়েছি এবং তাকে আমি মোবাইল কিনে দিতে চেয়েছি, সিম কিনে দিতে চেয়েছি, এমন একটি বক্তব্য আমি সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি। তো আমি তাকে শুধু বলেছিলাম যে আপনাকে আমি আপনার কাছে আমার নাম্বারটা রাখেন, আপনি যদি কোনো তথ্য পান, যেমন আমি একজন ইসলামিক লেকচারার হিসেবে সব সময় আমি গোলগ্রাম মাদ্রাসা অবস্থান করতে পারি না, আমার বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই ধারাবাহিকতা আমি যখন গিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমি দূরে থাকা অবস্থায় কোনো তথ্য পেলে সে আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে এবং আমি বলেছি যদি আপনি তথ্য পান বাসায় আপনার বাবা বা মাকে দিয়ে আমাকে জানাবেন। তো সেইটুকুই আমি তাকে বলেছি, এর বাহিরে আমি অন্য কাউকে কোনো কিছু বলিনি। পরবর্তীতে এই বিষয়টি আমি অধ্যক্ষ মহোদয়কে অবগত করি। অধ্যক্ষ মহোদয় আমাকে ধৈর্যের সহিত এই কাজ পরিচালনার জন্য সহযোগিতা করবার জন্য আমাকে তিনি অনুরোধ করেন এবং আবারও বলেন যে আপনি চেষ্টা করেন, আমরাও চেষ্টা করছি। এই পর্যন্ত কার্যবিধি পরিচালিত হচ্ছিল, কিন্তু হঠাৎ করে 14/5/2006 বৃহস্পতিবার আনুমানিক দুপুর 12টায় আমি ঢাকায় অবস্থান করছিলাম। অধ্যক্ষ মহোদয় আমাকে ফোন করে জানান গোলগ্রাম মাদ্রাসায় আন্দোলন হচ্ছে
আমি জানতে চাইলাম যে কিসের আন্দোলন। বললো যে তুমি নাকি ইফটিজিং করেছো, এই ইফটিজিং এর ব্যাপার আন্দোলন হচ্ছে। আমি আশ্চর্যজনক হয়ে অধ্যক্ষ মহোদয়কে বলি যে আপনি যে বিষয়টা আমাকে অবগত করছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এরকম কিছু তো আমি করি নাই। তো যারা আন্দোলন করছে ইফটিজিং এর, যদি আমি করেও থাকি, প্রত্যেকটা কার্যবিধির একটা প্রক্রিয়া আছে। আপনার কাছে তারা দরখাস্ত দিলে আপনি আমাকে ডাকেন এবং আমি কি অপরাধ করেছি সেটা আপনি অভিযোগ আকারে এনে আমার সাথে কথা বলার বা আমাকে যে ব্যবস্থা নেওয়ার সেটা আপনি নিতে পারেন। অধ্যক্ষ মহোদয় আমাকে জানান যে হ্যাঁ অভিযোগ আকারে দিয়েছে, তবে প্রতিষ্ঠানে তারা মিছিল মিটিং করছে। এই কথার ভিত্তিতে আমি অধ্যক্ষ মহোদয়কে বলি যে আপনি তাদেরকে একটা মিটিং এর ডেট দেন। তা আমি বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আমার প্রোগ্রাম এবং আমার আম্মাজান অসুস্থ থাকায় আমি অবস্থান করবো বিদায় সোমবার সকাল 10টা মিটিং এর সময় দেওয়া হয়, অর্থাৎ 18/5/2026। কিন্তু আমি আপনাদের কাছে দুঃখের সহিত জানাই যে আমি 14/5/2026 সারাদিন মাকে নিয়ে ব্যস্ত থাকার পর সন্ধ্যায় যখন মোবাইল খুলি তখন আমি দেখতে পাই মোবাইলের প্রতিটি প্ল্যাটফর্মে আমাকে নিয়ে ইতিমধ্যেই নিউজ হয়েছে, যা আমি চরমভাবে ব্যথিত হই। আমার পরিবার, আমার আত্মীয়, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী চরমভাবে লজ্জিত এবং ব্যথিত হয়। আমি দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে পরবর্তীতে শুক্রবার অর্থাৎ 15/5/2026 তারিখে আমার স্থানীয় পাড়ার যে সকল মুরব্বীরা আছেন এবং এই স্থানীয় যারা দায়িত্বশীল আছেন তাদেরকে নিয়ে অধ্যক্ষ মহোদয়ের কাছে বিষয়টা বলি। অধ্যক্ষ মহোদয়কে আমি জানাই যে যেহেতু আমার ব্যাপারে কোনো ধরনের তথ্য নিশ্চিত ছাড়াই তথ্য প্রচার হয়েছে এবং আমাকে হেনস্থার শিকার হতে হয়েছে, আমি এই জাতীয় মিটিং করব না। যেহেতু আপনার কাছে অভিযোগ দিয়েছে, আমার সেটা অভিযোগ প্রমাণিত হলে আমি যে কোনো বিচার মেনে নিতে 100 ভাগ আমি নিশ্চিত আছি বা আমার কোনো আপত্তি নেই। এই পরিস্থিতিতে অধ্যক্ষ মহোদয় তিনি আমাদেরকে অবগত করেন, ঠিক আছে আমরা এই বিষয়টা জানাই দেব। কিন্তু 18/5/2026 অর্থাৎ 3 তারিখে মিটিং এর কথা হয়েছিল, এই তারিখ পর্যন্ত আমরা জানি মিটিং হবে না এবং আমরা আমাদের পক্ষ থেকে মিটিং বাতিল করেছি। কিন্তু 18/5/2026 বৃহস্পতিবার, বৃহস্পতিবার না, রবিবার আমরা দেখতে পেলাম যে অধ্যক্ষ মহোদয়ের রুমে কিছু মানুষ এসেছেন, কিন্তু আমরা এটাকে কোনোভাবে আমলে নিইনি। কিন্তু অধ্যক্ষ মহোদয় ঠিক সকাল 11টা 15 মিনিটে আমাকে কল করেন এবং কলে তিনি বলেন মাদ্রাসায় পরিস্থিতি খুব ভয়াবহ, আপনি দ্রুত মাদ্রাসায় আসেন, না হলে কিন্তু আমরা পরিস্থিতি ট্যাকেল দিতে পারছি না। এই অবস্থাতে আমি ভীতি সঞ্চিত বা লজ্জিত হয়ে অধ্যক্ষ মহোদয়কে বললাম মাদ্রাসায় যে আমি যাবো না, এই কথা তো আমি আপনাকে আগেই জানিয়েছি, তাহলে এখন আমাকে এখনই আসতে হবে, পরিস্থিতি এটা আপনার ব্যাপার, প্রতিষ্ঠান আপনার, এই ব্যাপারে আমি আপনার সাথে কোনো সহযোগিতা করতে পারছি না, আমি মিটিংয়ে অংশগ্রহণ করবো না। আমাকে যদি বসতে হয় তাহলে আমি প্রশাসন এবং যে সাংবাদিকদের মাধ্যমে আমার ব্যাপারে তথ্য প্রচার হয়েছে আমি তাদের সাথে নিয়ে বসবো। এই কথা বললে অধ্যক্ষ মহোদয় ফোনটা রেখে দেন। কিছু সময় পরে অধ্যক্ষ মহোদয় তখন 1টা 13 বাজে তিনি আবার আমাকে জানান মাদ্রাসায় আসতেই হবে, না হলে পরিস্থিতি আমাদের অনুকূলের বাইরে চলে যাচ্ছে। আমি তখনও বললাম যে আমি এই কার্যবিধিতে অংশগ্রহণ করতে পারবো না। এরপরে দুপুর 2টা 45 অধ্যক্ষ মহোদয় আবার ফোন করে জানান আগামীকাল অর্থাৎ আজকে 19/5/2026 তারিখে সোমবার সকাল মঙ্গলবার সকাল 11টার মধ্যে আমি যদি উপস্থিত না থাকি তাহলে যারা ওখানে উপস্থিত হয়েছে তারা আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবে এবং বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আমার বাড়িতে হামলা চালাবে, নানাবিধ কথা অধ্যক্ষ মহোদয়ের কাছে বলেছেন, আমাকে বিষয়টা অবগত করেন। আমি অধ্যক্ষ মহোদয়কে দুঃখের সহিত বলি যে আমার তো আর উপায় নাই, আমার এখন সহযোগিতা নিতে হবে। এই সেই ধারাবাহিকতায় আপনারা অনেকে শুনেছেন আমি ইতিমধ্যেই আইনের সহায়তা চেয়েছি এবং প্রশাসন আমাকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছে। আমি যে কাগজটা আপনাদেরকে দেখাচ্ছি, কাগজটা হচ্ছে এপ্রিল 2026 হাজিরা খাতা। এসএম আরাফাত এই এপ্রিল মাসের একদিনও ক্লাস করেন নাই, কোনো প্রেজেন্টেশন তার নাই, পুরোটাই ফাঁকা। পরবর্তীতে আপনাদেরকে আরো অবগত করতে চাই, মে মাস যে রানিং মাসে আন্দোলন করেছে এসএম আরাফাত 3 নম্বরে, তিনি এখানে একদিনও আসে নাই, তিনি আসা শুরু করেছেন এরপরে 11-12 এবং এই যে আবার 13 তারিখে। এই যে মাসে উনি কোনোদিন আসে নাই, হঠাৎ এসেই আমাদের নেতৃত্ব দিলেন। আমার কাছে মনে হয় যে এই আন্দোলনের পিছনে দুটো বিষয় আমি একটি হলো আমি গভর্নিং বডিতে এখন যাচ্ছি, গত 2 বছর আগে আমি সদস্য ছিলাম, কিন্তু সদস্য থাকার পরে 2 বছর যে ছিলাম না
যে সদস্য হচ্ছি, আমার যারা দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানকে ধ্বংসের, তাদের একটা শ্রেণী পরিকল্পিতভাবে আমি যেন প্রতিষ্ঠানের সদস্য হতে না পারি, সেটা তাদেরকে দিয়ে এই আন্দোলনকে বাধ্য করেছে। 2 নম্বরে, আপনাদের আমি আগেই বলেছিলাম যে সিসি ক্যামেরা এবং রুম ভাঙচুর হয়েছে। এখানে যারা প্রতিষ্ঠানে সকাল 10টায় ফিঙ্গার দেন, সারাদিন 8টায় ফিঙ্গার দিয়ে, আপনাদের অবগতির জন্য বলতে চাই, আমি যখন কমিটিতে ছিলাম এই ফিঙ্গারটা আমার কমিটিতে সংকৃত ছিল, প্রতিষ্ঠানের কল্যাণে এই ফিঙ্গারের ব্যবস্থাটা করেছিলাম। তো যে ব্যক্তিরা এরকম সিসি ক্যামেরা আওতায় থাকলে ফিঙ্গার দিয়ে রুমে চলে গেলে বিশ্রাম, তারা অসুবিধা কেন যেন মনে হয় তারা এর সাথে জড়িত। এরপরে আমি তাদেরকে গতকালকে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে আমার ব্যাপারে, আমি ছিলাম না এবং আমাকে ছাড়াই 4টা সিদ্ধান্ত হয়েছে। লেখাটা অধ্যক্ষ মহোদয়ের। এই লেখাতে তিনি লিখেছেন স্থায়ীভাবে সদস্য পদ বাতিল, লিখেছেন বাতিল, লিখেছেন ঈদগাহের নামাজের ইমামতি বাতিল, মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ নিষেধ। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমি জানতে চাই, আমি যদি সাময়িক সময় ধরে নেই, আমি এক বোনের কাছে আমি আমার ক্ষেত্রে আমি নাম্বার চেয়েছি। এই 4টা বিষয়ে আমাকে শাস্তির আওতাভুক্ত করার এই অথরাই বা যারা দায়িত্বশীল তাদেরকে কে দিয়েছে? আমি যদি অপরাধী আমার জন্য ব্যবস্থা গ্রহণ করবে, আমি সেই ব্যবস্থা মাথা নেব। আমি যদি অপরাধী হয়ে থাকি, অধ্যক্ষ মাথা নেবেন, সেটা মাথা পেতে নেব। প্রতিষ্ঠাতা সদস্য এই সুযোগ কে বাতিল হয়? ইমামতি তো আমার মুসল্লিরা আমার পিছনে নামাজ পড়ে, তারা আমাকে না, তারা আমাকে বের করবে। ঈদগাহ ইমামতি যদি ইমামতি না করি, আমার মুসল্লিরা আমাকে বাইর করে দিবে। ছাত্রীকে দিয়ে কারা বলাইলো যে এটা করতে হবে? এবং আমার দাদার অক্লান্ত পরিশ্রমের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি ঢুকতে পারবো না, প্রবেশ নিষেধ। এমন অন্যায় বিচার, এমন ভ্রান্ত বিচার, এমন নোংরা বিচার, এমন ষড়যন্ত্রমূলক বিচার আমি আমার জীবনে কখনো দেখিনি। আমি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে এবং আমার বিশেষ করে কাশিয়ানী উপজেলা, গোপালগঞ্জ জেলার মানুষকে জানাতে চাই, অনেক মানুষ ব্যথিত হয়েছে, তারা কঠিনভাবে কষ্ট পেয়েছে আমার জন্য যে সুফি সাহেবের পরিবারের সন্তান, তার ব্যাপারে এমন কথা। আপনারা সাংবাদিক ভাইরাও কষ্ট পেয়েছেন, অনেক ভাইরা আমাকে ফোন দিয়ে বলে তার ব্যাপারে আমরা মানসিকভাবে হারাই গেছি। আহ্বান জানাই, আপনারা এটা সুষ্ঠু তদন্ত এবং ষড়যন্ত্রমূলক আমার বিরুদ্ধে তৈরি হয়েছে এবং বিগত দিনে হচ্ছে, অনুগ্রহ করে আপনারা ধরবেন এবং আপনারা সত্য এবং ন্যায়